মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। তো এটাই হলো যার প্রমাণ, কারণ আমি কখনোই পাটিসাপটা পিঠা বানাই নাই বা আমার বাবার বাড়ি ওদিকে দেখেও নেই। তো ঢাকাতে যেয়ে আমি খাওয়া শিখছি, তো আমি ট্রাই করতেছি। তো আপনারাও থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমে ডোটা বানিয়ে নেব। যেহেতু এটা পাটিসাপটা পিঠা, আমি কিন্তু নানি দাদি কারো থেকে শিখিনি, এটা টোটালি ফোন থেকে শিখছি। তো আপনাদের আমি দেখাচ্ছি আমি যেভাবে নতুন রাঁধুনি রান্না করি সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি। আর আমি গুড়টা কিন্তু রেখেছিলাম ফ্রিজে, গত বছরের গুড়, প্রায় 1 বছর হয়ে এসছে। আসলে দেশে আসলে সব জিনিসই খাঁটি পাওয়া যায়, সেটাই হলো বাস্তব প্রমাণ। কারণ আমি ঢাকাতে আমার মা যখন পিঠে এগুলো বানাতো তখন আমি দেখতাম যে গুড়ের মধ্যে কখনো দানা পড়ে নাই। আর এবার আমি গ্রামে না, আমি তো থাকি টাউনে, আমাদের নওগাঁতে টাউন বলে, শহর এখনও সেভাবে নাম দেওয়া হয় নাই। তো এখানে আসে আমি কিনে নিয়েছিলাম গুড়টা, সেই গুড়টা কিন্তু অনেক ভালো ছিল, এবার দানা পড়ে গেছে। তো বলতে বলতে আমার কিন্তু ডোটা মাখামাখি পুরো শেষ হয়ে গেছে। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটা সুন্দর মতো সেট করে নিতে হবে, যেটা একদম পাতলাও যেন না হয় আবার ঘনও যেন না হয়, মিডিয়াম ভাবে করে নিতে হবে। পরে আমি আরেকটু পানি দিয়ে নিলাম, মনে হলো যে ডোটা একটু বেশি ঘন হয়ে গেছিল, তো আরেকটু পাতলা করতে হবে, সেই জন্য আমি আরেকটু পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারাও কিন্তু এইভাবে বানায় দেখতে পারেন। যদি না হয় তো আমাকে বললেন, আমি কিন্তু কোনোদিন করছিলাম না, এটাই ফার্স্ট টাইম। তো আল্লাহর রহমতে সুন্দর মতোই হয়েছিল। এখন বানাবো মাঝখানের পুরটা। প্রথমে আমি একটু ফ্রেশ আটা দিব, চালের আটা। এটা আমার মার থেকে আমি শিখছি যে আটা দিয়েও বানালে সুন্দর হয়, বেশি কিছু লাগে না, অনেক দুধ লাগে না, অল্প দুধেও বানানো যায়। তো আমার দুধ ছিল প্রায় আধা কেজির উপরে। তো আমি এটাতে, যেহেতু আমরা 2 জন মানুষ খাবো, তো বেশি না বানালেও চলবে, অল্প কিছু হলেই চলবে, সেই জন্য একটুখানি আটা দিচ্ছি। ধরতে গেলে বড় একটা চামচ দিয়ে 1 চামচ। এখন একটু সুন্দর করে ভেজে নেব, একদম লাল লাল করে নেব। আমার ভাজা কিন্তু পুরো কমপ্লিট। এখন আমি ঢেলে নেব, নিয়ে এখানে পারলে দুধ যদি থাকে তো দুধ দিবেন, আর যদি দুধ না থাকে তো হালকা পানি দিয়ে প্রথমে আগে মানে নেড়ে চেড়ে দলা যেন না বাঁধে সেই ব্যবস্থা করবেন, নেড়ে নেবেন সুন্দর করে। তাহলে আপনি যে গরম চুলায় দিবেন তখন আর দলা ধরবে না। না হলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাইরেক্ট যদি দুধ দেন চুলার মধ্যে, তাহলে কিন্তু দলা বেঁধে যেতে পারে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ, আর একটুখানি পানি দিয়েছি, কারণ এটা জাল করতে হবে। ঢেলে দিচ্ছি আটাটা, কারণ আমি আগে থেকে গোলায় রাখছিলাম, তাহলে এখন আমার আর দলা বাঁধার কোনো চান্সই নেই। সময় নাড়তে হবে এটাকে, কখনোই নাড়া বন্ধ করা যাবে না, কারণ নাড়া বন্ধ করলে নিচে লেগে যেতে পারে এবং দলা ধরতে পারে। তো চেষ্টা করবেন সব সময় নাড়ার জন্য। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটু নারিকেল দিলেও চলবে, না দিলেও চলবে, যদি থাকে দিতে পারে, আর যদি না থাকে কোনো প্রয়োজন নেই, দিতে হবে না। তো আমার যেহেতু ছিল, আমি ডিপে রাখি সব সময়, আমার ঘরে আমি নারিকেলটা রাখি, যেহেতু আমি যখন তখন যে কোনো জিনিস খেতে মন চাই খাই। কারণ বাবা নাই, মা নাই কাছে, শ্বশুর শাশুড়ি দূরে থাকে, আমি কিন্তু স্বামী স্ত্রী একাই থাকি, যেহেতু হাজব্যান্ডকে কিছু খেতে মন চাইলে বানিয়ে দিতে হয়, এবং নিজেরও খেতে মন চাইলে খাওয়ার জন্য তো রাখতেই হবে। বাবা মার আশা শুদ্ধ করলে তো হবে না, নিজেকেও খেতে হবে। তো আমি রেখে দেই, সেজন্য আমার কোনো অসুবিধা নেই, আমার ছিল, আপনাদের না থাকলেও চলবে। তারপর আমি দিয়ে দিলাম গুড়। সবজি আপনাকে গুড় দিতে হবে এমন কোনো কথা নেই, গুড় কিছুটা গুড় দিবেন যেহেতু কালারটা আসার জন্য, আর দিবেন চিনি। আমি এভাবেই দিছি, কারণ অতগুলি গুড় যদি দেই আমার আর গুড়টা থাকবে না, আমার অল্প গুড় আছে, আমি বেশিরভাগ গুড়ই আমার মাক দিয়ে দিছি, আমার বাসায় অতটা গুড় নেই। তো আমি যাতে কালারটা যেন আসে সেই জন্য আমি গুড়টা দিছি, আপনারাও আমার মতো চেষ্টা করতে পারেন। তো এখন আমি দিয়ে দেবো চিনি। আপনারা যেরকম মিষ্টি খান সেইভাবেই আপনারা কিন্তু চেক করে নিয়ে চিনিটা দিবেন, আর চেক করবেন চিনিটা দিয়ে যাতে বেশি মিষ্টিও না হয়, বেশি না কমও না হয়, কারণ আমরা অত বেশি মিষ্টি খাই না। তো আমার পরিমাণ মতো আমি দিছি, তার মধ্যে আমি একটু দিছি লবণ। কেউ দেয় কেউ দেয় না, আমি দেই, কারণ লবণ চিনির মধ্যে না দিলে বোঝা যায় না মিষ্টি কেমন কারে বলে। তা আমি দেই, আপনারা না দিলেও চলবে। আমার কিন্তু প্রায় হয়ে গেছে, একদম আঠালো মতো হয়ে যাবে, লুজ করা যাবে না, লুজ করলে হবে কি ওটা মানে সরে যায় আর কি। আর যদি আপনি টাইট করে নামান তো এটা সুন্দর যেভাবে দিবেন সেভাবেই কিন্তু বসে থাকে। তো আমার কিন্তু পুরো পুরটা রেডি। তো এখানে আমি এখন তুলে দিলাম তাওয়ার মধ্যে একটু হালকা তেল দিছি প্রথমে, যেহেতু আমি একটা দিব, তো তেল না দিলে তো হবে না, দেখা যাবে চিটকে লাগে যেতে পারে না কি হবে, তা আমি তো জানি না, কোনোদিন বানাই নাই। তারপর আমি নিজের জন্য দিলাম তেল দিয়ে এখন আমি একটু ডো দিয়ে দিলাম। তো আপনারা ঢাকনা যদি দিতে চান তো দিতে পারেন, আর যদি না দিতে চান তো দরকার নেই, না দিলেও চলবে।
তো আমার মনে হলো যে না আমি একটু ঢাকনা দিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, গ্যাসটা অপচয় কম হবে। তো এই যে ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম। এটা যখন হয়ে যাবে তারপরে কিন্তু আমি সেই মাঝখানে পুরটা দিব। সেজন্য আমি উল্টে দিছি যাতে দেখতে সুন্দর লাগে। তারপরে আমি দিয়ে দিলাম মাঝখানে পুর দিয়ে এখন সুন্দর করে উল্টে উল্টে নিব, তাহলে কিন্তু আমার রেডি। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।